প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে প্রেমের সহিত সকলকে অভিনন্দন জানাই। প্রভু যিশুর হাতে পায়ে পেরেক মারা হয়েছিল। তিনি আমাদের পাপের জন্য ক্রুশে মারা গিয়েছিলেন। গতকাল আমরা যিশুর মৃত্যু এবং তার কষ্ট স্মরণ করেছি। আগামীকাল পুনরুত্থানকে স্মরণ করব। আজকে যিশুর মৃত্যুর পর তাকে যে কবরে দেওয়া হয়েছিল সেটাকে স্মরণ করব। যিশু ক্রুশে এত কষ্ট কেন সহ্য করল সেটা আমরা জানলাম আমাদের জন্য। পবিত্র শাস্ত্র 2 তিমথি 2:12 বলে, এখন যদি কষ্ট সহ্য করি তবে তার সাথে রাজত্বও করব। খ্রিস্টীয় বিশ্বাসী হলে আমাদের কষ্ট যন্ত্রণা সহ্য করতে হবে। এই কষ্ট শুধু আমাদের না, সারা পৃথিবীতে হয়। সারা পৃথিবীতে বিশ্বাসীরা কষ্ট পাচ্ছেন। নাইজেরিয়াতে প্রতিদিন হত্যা হচ্ছে। নাইজেরিয়াতে মণ্ডলীর উপর খ্রিস্টীয় বিশ্বাসীদের উপর আক্রমণ হচ্ছে। চায়নাতে বিশ্বাসীদের এবং প্রচারকদের বন্দী করা হয়, তাদের নির্যাতন করা হয়। উত্তর কোরিয়াতে হত্যা করে দেওয়া হয়, অনেককে আবার জেলে ভরে দেওয়া হয়। অনেক দেশে এমনটাই হচ্ছে। এমনকি ভারতেও কিছু জায়গাতে খ্রিস্টীয় বিশ্বাসীদের উপর খারাপভাবে আক্রমণ করা হয়। মণিপুরে যেসব হিংস্র ঘটনা ঘটেছে আমরা জানি। এমন কষ্ট কেন হয়? প্রভু বলছেন, এই কষ্ট সহ্য করতে হবে। আমিও কষ্ট সহ্য করেছি। মিথ্যে আরোপ আমার উপর লাগিয়েছিল। আমি নির্দোষ, ওরা জানত, তারপরেও মিথ্যে অপবাদ লাগিয়ে আমাকে ক্রুশে মারল। ওরা আঘাত করেছিল, অপমানিত করেছিল। আমি সব সহ্য করলাম। তুমিও কষ্ট সহ্য করো। প্রভু এমনই বলেন, যদি আমরা যিশুর সাথে কষ্ট সহ্য করি তবে আমরা রাজত্বও করব। এই কষ্ট কয়েক দিনের সংসারের কষ্ট। যিশু যখন আবার আসবেন পুরো পৃথিবীর উপর রাজত্ব করবেন। বাইবেলের প্রত্যেকটা কথা এখন পূর্ণ হচ্ছে। মথি 24 এইসব কষ্টের ভবিষ্যবাণী যিশু করেছিলেন। শেষ দিনে নানা রকম দুঃখ, যন্ত্রণা, তাড়না সহ্য করতে হবে। তোমায় বন্দী করা হবে। যিশু এইসব ভবিষ্যবাণী করেছিলেন। আজকে যে তাড়না, অত্যাচার খ্রিস্ট বিশ্বাসীরা সহ্য করছে সেগুলি বাইবেলে ভবিষ্যবাণী করা আছে। যিশু আগের থেকে বলে দিয়েছে আমাদের কষ্ট সহ্য করতে হবে, কারণ এই জগতে যতদিন আছি কষ্ট আসবেই। কষ্ট সহ্য করতে হবে। আমাদের জীবনে কষ্ট আসবেই। কষ্ট নিয়ে চিন্তা করবেন না। আমাদের হার মানলে চলবে না, নিরাশায় গেলে চলবে না। সহ্য করতে হবে। কষ্টের জন্য ঈশ্বরের স্তুতি করুন। প্রভু, আমাকে অপমানিত করা হয়েছে, তার জন্য ধন্যবাদ। প্রভু, আমার উপর মিথ্যে অপবাদ লাগানো হয়েছে, তার জন্য ধন্যবাদ। প্রভু, আমাকে ধমকি দেওয়া হয়েছে, তাই আপনার প্রশংসা করি। প্রভু, আমাকে তাড়না দেওয়া হয় কারণ আমি একজন খ্রিস্টান, তার জন্য ধন্যবাদ জানাই। আমরা যদি ধৈর্য সহকারে সহ্য করি, যখন প্রভু যিশু আসবেন আর উনি রাজত্ব করবেন, তখন আমরাও রাজত্ব করব, তার সাথে রাজত্ব করব। এটাই প্রভুর বাক্যে এখানে বলেছে। যিশুর সাথে রাজত্ব করতে চাইলে কষ্ট সহ্য করতে হবে। আমি তো কষ্ট সহ্য করতে চাই না। কেউ আমার ব্যাপারে যাতে কোনো রকম খারাপ না বলে। আপনি যদি এমন বলেন তার মানে আপনি রাজত্ব করবেন না। আপনি এই আশীর্বাদ চানই না। তাই নিরাশ হবেন না, কষ্ট আসবেই। কষ্টের মধ্যে যিশুকে অনুসরণ করুন। যিশু নিজে বলেছেন, ক্রুশ তুলে তুমি আমার অনুসরণ করো। আমায় অনুসরণ করতে চাইলে নিজের ক্রুশ উঠাও। ক্রুশ কষ্টের প্রতীক। অপমান, মিথ্যে অপবাদ, শারীরিক যন্ত্রণা, প্রতিদিন ক্রুশ বহন করতে হবে। কিন্তু একদিন যিশুর সাথে আপনিও রাজত্ব করবেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, নির্যাতন করেছে, তারা লজ্জিত হবে। বাক্য অনুসারে যদি আপনি কিছুদিনের জন্য কষ্ট সহ্য করেন, ঈশ্বর আপনাকে আরও চিরস্থায়ী করবেন। কষ্ট অল্প দিনের জন্য, তাই ধৈর্য সহকারে সহ্য করুন। বলুন, আমি প্রভু ঈশ্বরের জন্য কষ্ট সহ্য করব। এক আশীর্বাদ আপনার অপেক্ষা করছে। আপনি আজ বলবেন, কষ্টের জন্য ধন্যবাদ, অপমান, মিথ্যে অপবাদের জন্য ধন্যবাদ, আপনার নামের জন্য যেসব কষ্ট পেয়েছি তার জন্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি একদিন আমিও রাজত্ব করব, প্রভু যিশুর নামে। আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।